তো ওই ব্যক্তি তিনি মারা গিয়েছে, তো তার সঙ্গে যেই অর্থাৎ ফেরেশতা যেটা আছে, ভালো ফেরেশতা এবং খারাপ যেই তাদের গুনাহ যেই ফেরেশতা লিখে থাকে সেই ফেরেশতা এবং যে তার সওয়াব লিখে থাকে সেই ফেরেশতা, তারা দুজনে মিলে তাকে টানাটানি করছে। কেউ চাচ্ছে তাকে জান্নাতে দিলে, কেউ চাচ্ছে তাকে কি করবে, জাহান্নামে দিবে। প্যারা হাজির, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন ফেরেশতাকে পাঠালেন। তাকে তাদেরকে ডেকে বলা হলো যে তোমরা তাকে টানাটানি কেন করছো? তখন তিনি বললেন এই ব্যক্তি গুনার কাজ করেছে, তাকে জাহান্নামে নিতে চাচ্ছি, কিন্তু তারা তাকে নিতে দিচ্ছে না। তখন তিনি বলল ঠিক আছে, সে যেই পথ থেকে এসেছে এবং সে যেখানে যেতে চায় সেই পথটাকে মাপা হোক, সে কতটুকু পথ সে অগ্রসর হয়েছে, সে যেই স্থানে আছে, যে সে সামনের দিকে অগ্রসর বেশি হয় তাহলে সে জান্নাতের পথে যাবে, আর যদি সে পিছে থাকে তাহলে কি করবে, সে জাহান্নামে যাবে। তো তার সেই পথ মাপা হলো, দেখা গেল সে যেখানে আছে, যেই মধ্যবর্তী স্থানে অর্থাৎ ওই যাওয়ার পথ আছে সেখানে রওনা করেছে, যে দুই পথের মাঝখানে যে সেখানে আছে তার থেকে কিছুটা সে অগ্রসর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজির, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা গুনাহ করব এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য জান্নাতের পথ, গুনাহ maaf করার পথ আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেক দৈনিক তিনি আমাদেরকে ডাকেন, বান্দা তুমি আসো, তুমি যা গুনাহ করে তুমি maaf চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, maaf করে দেব। প্যারা হাজির, আমরা কেউ সারা জীবন এই দুনিয়াতে থাকবো না, আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? কেউ কি আমরা বলতে পারি যে আমরা অনন্তকাল আমরা এই দুনিয়াতে থাকবো? আমরা কেউ গ্যারান্টি দিতে পারি? বলেন। প্যারা হাজির, তো আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়া থেকে চলে যাব। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্যারা হাজির, তো আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার পথ আমাদের পাড়ি দিতে হবে। প্যারা হাজির, তো আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা গুনাহ করে থাকি, সেজন্য আল্লাহ তাআলা তিনি আমাদেরকে গুনার পথ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। প্যারা হাজির, হে ঈমানদার মুমিনগণ, তোমরা তওবা করো এবং সেই তওবাটা যেন তোমাদের একনিষ্ঠ মনে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়ে থাকে। প্যারা হাজির, হযরত মূসা আলাইহিস সালাম